আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের জন্য আরও একটা বেসিক স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি ফলো করে আপনারা 1.5 পাউন্ডের একটা বাটারস্কচ কেকের বেস বানাতে পারবেন। কেকের জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ এবং আর 1/4 কাপ পরিমাণ ময়দা। বেকিং পাউডার দিয়ে দিলাম 3/4 টিস্পুন। এবার এই দুটো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে আমি এই বোলটিকে একটা সাইডে রেখে দিব। যে কোনো কেকের পারফেক্ট টেস্ট অ্যান্ড টেক্সচারের জন্য কিন্তু ভালো ব্র্যান্ডের ময়দা এবং বেকিং পাউডার ইউজ করতে হবে। সেই সাথে বেকিং পাউডারের এক্সপায়ারি ডেটটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এবার অন্য আরেকটি মিক্সিং বোলে আমি 3টি বড় সাইজের রুম টেম্পারেচারে থাকা ডিমের কুসুম আর সাদা অংশ অ্যাড করে নিচ্ছি। কুসুমগুলো আমি অলওয়েজ পরবর্তীতে অ্যাড করি, তবে কেউ চাইলে একসাথেও অ্যাড করতে পারেন, তাতে সময় একটু বেশি লাগে। ডিমের সাদা অংশটাকে আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না এটা একটু ফোমি হয়ে আসে। ডিমের সাদা অংশটা ফোমি হয়ে আসলে এখানে আমি এখন চিনি অ্যাড করব একটু একটু করে। আজকের কেকের জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করব, আর সেটা 2 থেকে 3টা ব্যাচে অ্যাড করতে হবে। একটু একটু করে এভাবে অ্যাড করে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই মেরাংটা একটা স্টিফ পিক্স ফর্মে চলে আসে। বিট করা হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে আলাদা করা কুসুমগুলো অ্যাড করে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বাটারস্কচ ইমালশন। এখানে চাইলে আপনারা বাটারস্কচ এসেন্সটাও ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে থেকে থাকে। আবারও সব কিছুকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি, যেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায়। বিট করা হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে মিক্স করে রাখা শুকনো উপকরণগুলো অ্যাড করব। শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 ব্যাচে বা 4 ব্যাচে অ্যাড করব। একবারে কখনোই অ্যাড করতে যাবেন না, একটু একটু করে এভাবে অ্যাড করে একটি স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে করে মিক্স করে নিতে হবে। স্পঞ্জ কেক বানানোর জন্য এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সব কিছু ঠিকঠাকভাবে অ্যাড করা হলেও এই স্টেপে এসে যদি আপনারা তাড়াহুড়া করেন, অর্থাৎ ওভার মিক্সিং করে ফেলেন, তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। তাই শুকনো উপকরণগুলো একটু একটু অ্যাড করে খুবই আলতো হাতে মিক্স করে নেবেন, একটু সময় নিয়ে ধৈর্য ধরে। মিক্স করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, এতে কোনো লাম্পস নেই। এবার এই ব্যাটারটিকে আমি একটি 6 ইঞ্চি গ্রেস করা মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি যে কেকটা বানাবো সেটা একটু টল হবে, তাই আমি 6 ইঞ্চি মোল্ড ইউজ করছি। আপনারা চাইলে আরেকটু বড় মোল্ডেও নিতে পারেন। এবার এই কেকটিকে একটি প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিলেই হবে। তো এই ছিল বেসিক একটা বাটারস্কচ স্পঞ্জ কেকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।